এই দেখো এর মধ্যে মাছ এনে রাখা হয়েছে, সেটাকে আবার বের করে কাটা হবে। এই জুতোটাকে সরাও তো। জলে থেকে বাবা দেখো শিং মাগুর আছে এর মধ্যে, সব ভিজিয়ে দিচ্ছি। হ্যাঁ সব ছিকছিক করে যাচ্ছে সমানে, দেখেছো? আর সেই মাছটা করেছে, বের করো আরো এখান থেকে। হ্যাঁ একটুখানি হালকা করে দাও, বেশি ইয়ে করলে মাথাটা থেতলেই যায়। ব্যাস ব্যাস ব্যাস, যে এখনো মরেনি, আর একটু না মারলে আমি পারবো না কাটতে, পারবো না। দেখেছো কিরম জ্যান্ত মাছটা, কাটতে হবে না, আমি কাটবো ওটাকে। দুটো মাগুর মাছ নিয়েছি ওখান থেকে, তো দুটো মাছের আমি তেল ঝাল করে দেখাবো, মাগুর মাছের তেল ঝাল। আর তার জন্য আমি নিয়েছি টমেটো কেটে, দুটো টমেটো, আমি এতটা আদা দেব না, এই এতটুকু আদা দেব, আর 4টে কাঁচা লঙ্কা দেব। আমি মিক্সিতে এটা পেস্ট করে নেব, 4টে থেকে 5টা কাঁচা লঙ্কা দিলাম। এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসছি। মাছটা কাটবো, শুরুগুলি কেটে বাদ দিয়ে দেবো। আমার এই কাটতে গিয়ে দেখো এই হাত পুরো কতটা কেটে গেছে, দেখছো? এটা এই জায়গাটা নখটা উপড়ে গেছে পুরো, কিন্তু দুটো ব্যান্ডেজ পরে আমি কাজ করতে পারবো না দেখে আগে মেরে নিয়েছি মাছটাকে। আমি পিস করি, 3টে পিস করবো, নাহলে মাছ ভাজতে খুব অসুবিধা হবে। পিস করলাম, একটা মাছ কাটি। এটা আছে দেখে কাটতে পারছি মাছটা, নাহলে এই শিং মাগুর ছাই ছাড়া কাটাই যায় না, ছাই ছাড়া এই মাছ কাটাই যায় না। আমি মাথাটা একটুখানি রাখলাম। আমার এই মাছ খেতে ভীষণ ভালো লাগে, খুব ফেভারিট। চলো আমি এখান থেকেই ইয়েটা বের করে নেবো, ধুয়ে নেবো মাছটা। বেগুনটাকে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, তুলে নিই বেগুনটাকে। এরপর মাছটাকে আমি ভেজে নেব। হাতটা কেটে যাওয়াতে না সামাল দিতে পারিনি, তেলটা পুড়ে গেল। প্রথমেই দিয়ে দেবো আমি কালো জিরে, দিয়ে একটু কাঁচা লঙ্কা ফোড়ন দেব, লাল কাঁচা লঙ্কা, আর তার উপরেই পেঁয়াজটা দিয়ে দেবো, যাতে কাঁচা লঙ্কাটা না ফাটতে পারে। একটা পেঁয়াজ আমি ফোড়ন দিয়ে দিয়েছি। এটা প্রথমে হালকা, আমি সাদা তেলেই করছি রান্নাটা, চাইলে তোমরা সর্ষের তেলেই ভালো লাগে এইসব রান্না, কিন্তু কি করব, আমার তো সাদা তেলেই করতে হবে, তাই সাদা তেলেই রান্নাটা আমি করছি। পেঁয়াজটা ভেজে নিই। এই কাঁচা লঙ্কার ফ্লেভারটাই রাখতে চাচ্ছি, এর মধ্যে যে কাঁচা লঙ্কা, আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না। এর মধ্যে আমি এই যে মশলাটা করে নিয়েছিলাম, আদা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা আর টমেটো,
দিয়ে এটাকে কষিয়ে নেব। একটু মশলাটাও অ্যাড করে দিই আমি, কিছুই মশলা না, একদম হালকা মশলা এটাই। নুন দিয়ে দিলাম, আন্দাজ মতো নুন দিতে হবে। আর লঙ্কার গুঁড়ো দেবো না, হলুদ গুঁড়ো দেবো। আর কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো। ব্যাস, এই হচ্ছে মশলা, আর কোনো মশলা পড়বে না। এটাকে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিই। সরি, ভালো করে কষিয়ে নিই। লাস্টে একটা টুইস্ট আছে, সেটাও করবো, দেখাবো। চলো, মশলাটা আমি ভালো করে কষিয়ে, মশলাটা আমি 5-7 মিনিট ধরে কষিয়েছি, কষানো হয়ে গেছে। টমেটোর কাঁচা গন্ধ এবং আদার কাঁচা গন্ধ একদম চলে গেছে। এই পর্যায়ে আমি দেব দারুণ একটা, এই যে দেখো, ধনে পাতা আমি দিয়ে দেবো মিক্সিতে, মানে পুরো ক্র্যাশ করিনি, হালকা মতন করেছি সেটা। আর এই ধনে পাতাটা দেওয়াতে না এরকমভাবে দারুণ লাগবে এই মাছের ঝালটা খেতে। বেশি নাড়বো না বেশি, তাহলে ধনে পাতার গন্ধটা চলে যাবে। দিয়ে 1-2 সেকেন্ড বাদেই আমি জলটা দিয়ে দেবো। হয়ে গেছে। আর আমি এই মিক্সির মধ্যে যে ধনে পাতাটা করেছি সেই জলটাই আমি ধুয়ে দিয়ে দিলাম এখানে। দেখো, মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দারুণ একটা কালারও এসছে। আমি কিন্তু ঝোলটা সামান্য একটু ফুটেছে, সেই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি। আর এই বেগুনটা ভেজে রেখেছিলাম যে, সেটাও আমি দিয়ে দেব। অবশ্যই তোমাদের ভালো লাগবে, ট্রাই করবে বাড়িতে। এরকম মাগুর মাছ হোক, ট্যাংরা মাছ, যে কোনো মাছ দিয়েই কিন্তু, ছোটো যে কোনো মাছ দিয়েও ভালো লাগবে এরকমভাবে মাছের ঝোলটা। দেখো, পুরো হয়ে গেছে একদম। এই ঝোলটাই আমি রাখবো, এর থেকে ঝোল আর আমি টানাবো না। এই ঝোলটা লাগবে, এতটুকু রাখবো আমি ঝোল। তেল ঝাল হয়ে গেছে, মাগুর মাছের তেল ঝাল দারুণ জ্বলে যাবে। এইভাবে রান্নাটা একবার করে দেখো তোমরা, সত্যি খুব ভালো লাগবে। চলো, এবার গ্যাসটা অফ করে আমি ফাইনাল রান্নার লুকটা নিয়ে চলে আসছি, কেমন লাগছে দেখতে। দেখো, তেল ঝাল একদম কমপ্লিট, সুন্দর লুক নিয়ে চলে এসছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে, ঝাল নুন সব কিছু পারফেক্ট, দারুণ হয়েছে। আর একবার অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। রেসিপিটা একবার করো, খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। একটা লাইক কিন্তু আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। আর সুন্দর সুন্দর কমেন্টস করবে, তাতে আমার ভীষণ ভালো লাগবে আরও সুন্দর সুন্দর রান্না তোমাদের কাছে নিয়ে আসতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, সব রান্নার নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এখানেই টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।